আকাশে ঘন মেঘ জমেছে আর দেখতে দেখতে বৃষ্টিও চলে এলো। আর এই বৃষ্টির দিনে যদি হয় লাল লাল করে খাসির মাংস, তাহলে কেমন হবে বলো তো? তাই বরমশাই নিয়ে এলো বাজার থেকে খাসির মাংস। আর এখানে আমি সব কিছু কেটে ধুয়ে রেডি করে নিচ্ছিলাম। বাইরে বৃষ্টি হলে হবে কি, তারপরেও কিন্তু প্রচণ্ড গরম, তাই আমি মশলা করতে করতে ঘেমেই গেছিলাম। আর এখানে আমি সব কিছু হাতেই বেটে নিয়েছিলাম। তারপর মাংসটা ধুয়ে মাংসটার মধ্যে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার মাংসটা মেখে নেওয়ার পালা। আর মাংসটা মাখতে মাখতে আমার কেন জানি বাবার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় দেখতাম বাবা এইভাবেই মাংস মেখে দিত আর মা সেটা রান্না করতো। বাবা বলতো মাংস মাখাতেই নাকি মাংসর স্বাদ, আর বাবা এমনভাবে মাখতো সেটা দেখে মনে হতো তখনই খেয়ে নিই। আর এদিকে মাংসটা মাখার পর আমার হাতটা কিন্তু জ্বলছিল, আর সেটা আমি সরষের তেল দিয়ে একটু ছেঁকে নিলাম। তোমরা ভাবছো মাংসয় কি আমি মাছ দেবো? না, এটা মাছ ছিল আগের আনা, সেটা আমি ভেজে রাখলাম। তারপরে এখানে খাসির মাংসের চর্বিটাও আমি ভেজে নিলাম। আর কার কার এই তেলটা খেতে ভালো লাগে কমেন্টে বলবে তো, আমার তো খুবই ভালো লাগে। তারপরে এখানে মাংসটা কষাচ্ছিলাম। আমি কিন্তু খুব ভালো রান্না করতে পারি না, যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করছি। আর আমার কেন জানি রান্না করতে একটু ভয়ই লাগে, কারণ রান্না করার আগেই ভাবি যে রান্নাটা কেমন হবে। আর সেটা যদি খেয়ে কেউ কিছু বলে, কিন্তু এখনও কেউ কিছু বলেনি, হয়তো বা মনে দুঃখ পাবো বলে তাই তো কেউ এখনও কিছু বলেনি। আর আমার কিন্তু খাসির কষা মাংস খেতে খুবই ভালো লাগে, তাই আমি একটু খেয়ে দেখছিলাম। আর কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে বলবে। আর যদি ভালো হয় তাহলে আরও আমি তোমাদের এরকম রান্নার ভিডিও দেব। আর তোমরা যদি আমাকে রান্নার উৎসাহ দাও তাহলে আমার খুব ভালো